আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের যে এক্সামগুলো চলতেছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই আমি মনে করি তোমরা নিয়মিত দিচ্ছ। সো এখন তোমাদের মাঝে যেটা আমরা সে এক্সাম 3। সো এই এক্সাম 3 আমরা তোমাদের মাঝে সমাধান করব। তোমাদের কিন্তু অলরেডি কিন্তু আমরা এই যে আমাদের যে গ্রুপটা আছে এখানে আপডেটটা দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমরা প্রথমে হচ্ছে এক্সাম শিটটা এখানে পাঠিয়ে দেই। তারপরে হচ্ছে তোমাদের সলিউশন ক্লাসটা আমরা দিয়ে থাকি। এতে কি উপকার হয়? তুমি বুঝতে পারো যে তোমার প্রিপারেশনটা আসলে কতটুকু আছে এবং তুমি কতটুকু মার্ক পেয়েছো। তো এই 15টার ভিতরে 12টা থাকে, হ্যাঁ, 12টার ভিতরে তুমি যদি 9-10 পাও তাহলে আমি বলবো যে তোমার প্রিপারেশনটা যথেষ্ট আছে। কিন্তু তোমার যদি 9-এর নিচে আসে তাহলে আমি বলবো যে ভাই তোমার প্রিপারেশনটা একেবারে ল লেভেলে আছে। তোমাকে আরো ভালো বেশি করে পড়তে হবে, কারণ এই লেভেল নিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে টিকতে পারবে না। যত কোশ্চেন দেওয়া আছে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে দেওয়া আছে, কিন্তু তুলনামূলকভাবে সহজ আছে। ঠিক আছে। আর যাদের হচ্ছে গ্রামারের দুর্বলতা রয়েছে তারা এই যে আমাদের একটা কোর্স আছে, ইংরেজি কোর্স। তো এই কোর্সটা তোমরা চাইলে কিনে নিতে পারো। এখানে গ্রামার এবং মেমোরাইজিং দুইটা পার্টি পড়ানো আছে। টোটাল হচ্ছে 20টা ক্লাস আছে এবং সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। লেকচার শিট, তার হচ্ছে মেমোরাইজিং শিট এবং হচ্ছে 20টা এক্সাম। এরপরে হচ্ছে তোমার যে মুখস্থ টপিক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই দিয়ে দেওয়া হবে। এইটা যুক্ত হতে মাত্র তোমাকে 250 টাকা খরচ করতে হবে। 250 টাকার মাধ্যমে এটা আমাদের থেকে কিনে তুমি এই ক্লাসটা বা এই ক্লাসগুলো করে তুমি তোমার যে লেকিংস আছে সেগুলো সমাধান নিতে পারবা। আর আমাদের এই গ্রুপে যুক্ত থাকলে কি হবে, এই গ্রুপে যুক্ত থাকলে তোমরা হচ্ছে যাবতীয় ভিডিওর আপডেট এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো সমাধান পাবে বা সেগুলোর অ্যান্সারটা পাবে। আর নিয়মিত আমরা যে ভিডিওগুলো আপলোড করি বা কোনো বিষয় টপিক তোমাদের যদি প্রয়োজন হয়, যে এই টপিক সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন, ভিডিও প্রয়োজন, আমাকে বললে সেই টপিক সম্পর্কে আমি ভিডিওটা করে দিই বা ক্লাসটা নিয়ে দিই। ওকে। সো এখন আসো যে আমাদের এইদিকে হচ্ছে অ্যাডমিশন ইংলিশ এক্সাম 3। তো আমাকে অনেকেই বলছো যে তোমাদের একটা অ্যাডমিশন কোর্স করাতে, অ্যাডমিশন ইংরেজি কোর্স বা এই ইংলিশ এক্সাম কোর্স। আসলে এগুলোর দরকার নেই, আমি তোমাকে ফ্রিতেই দিব। ঠিক আছে, এটা কোর্সের কোনো দরকার নেই, শুধু শুধু টাকা খরচ করে কিসের দরকার। তোমাদেরকে আমি কোর্সে এই ফ্রিতেই দিয়ে দিচ্ছি এগুলো। সো এখন আসে 1 নম্বরে কি বলছে। 1 নম্বরে বলছে যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ। এই লাফের নাউন ফর্ম কি? লাফ মানে কি? লাফ মানে হচ্ছে হাসা, যেটা হচ্ছে ক্রিয়া, যেটা হচ্ছে ভার্ভ। তো এটা নাউন কি হবে? তো এটা নাউন হচ্ছে লাফটার। এই লাফটার মানে কি? এই লাফটার মানে হচ্ছে হাসি, হাসি। ওকে, সি নাম্বারটা অ্যান্সার হবে। সো এটাই হচ্ছে তোমার মুখস্থ জিনিস, যে লাফের নাউন ফর্ম হচ্ছে লাফটার। এটা মুখস্থ জিনিস, এটাকে তুমি ওইরকম ভাবে কোনো গ্রামার রুলসে ফেলাতে পারবে না। এরপরে দেখো কি বলছে যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি। অর্থাৎ নিচের কোন ওয়ার্ড আছে যেটা হচ্ছে ভুল। ঠিক আছে, যেটা ভুল আছে। দেখো ফ্ল্যাকচুয়েশন বানান ঠিক আছে, ফ্ল্যাকচুয়েশন বানান ঠিক আছে। তাছাড়া রেমিশন, এই রেমিশন বানানটাও ঠিক আছে, রেমিশন বানানটাও ঠিক আছে। তারপরে কিছু ডিসিশন বানানটাও ঠিক আছে। বানান কোনটা ঠিক নেই? অকেশন। অকেশন বানান কি হবে? ও ডাবল সি এ, ও ডাবল সি এ ডাবল এস আই ও এন, অকেশন। তাহলে ডাবল ডাবল সি হবে এখানে। তো আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। এখন আসলে 3 নম্বরে। 3 নম্বরে দেখো কি বলছে যে শি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল ড্যাশ। সে বাজারে গিয়েছিল, দেখো তো তার বাজারে যাওয়ার উদ্দেশ্য থাকে অবশ্যই, প্রত্যেকের লিখে থাকে। ও আচ্ছা, উদ্দেশ্য না, এখানে কি বলছে? সে বাজারে গিয়েছিল, যাওয়া কিভাবে গেছে, কিভাবে যাই। আমরা কি জানি যদি পায়ে হেঁটে যাওয়া বোঝায় সেক্ষেত্রে কি বসে? পায়ে হেঁটে যাওয়া বোঝাতে বসে অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল এক্সপ্রেশন, যে অন ফুট। আই ওয়েন্ট টু মার্কেট অন ফুট, সি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট। সে পায়ে হেঁটে বাজারে গিয়েছিল। ধরো যদি সে গাড়িতে করে যায়, বাসে করে যায়, তাহলে কি হবে? সি ওয়েন্ট টু মার্কেট বাই বাস। আর যদি তোমার পায়ে হেঁটে যায় তাহলে কি হবে? হি ওয়েন্ট টু মার্কেট অন ফুট। খুব সুন্দর একটা ফ্রেজাল এক্সপ্রেশন তোমরা ইউজ করবা, স্পিকিং ইউজ করতে পারো চাইলে। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে কি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা সঠিক, কোনটা সঠিক? এখন দেখো কি আছে, দ্য গার্ল বাস্ট আউট টায়ার্স, দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, দ্য গার্ল বাস্ট উইথ টিয়ার্স, দ্য গার্ল বাস্টেড আউট টিয়ার্স। সো এইখানে এটা করতে গেলে তোমাদের হচ্ছে দুইটা জিনিস বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব হচ্ছে কি, দেখো বাস্ট আউট। এই বাস্ট আউট মানে হচ্ছে কি হাসিতে ফেটে পড়া। বাস্ট আউট মানে হাসিতে ফেটে পড়া।
আর একটা আছে কি বাস্ট ইনটু। বাস্ট ইনটু মানে কি কান্নায় ফেটে পড়া বা কান্নায় ভেঙে পড়া। সো এখন দেখো তো এটা কি বোঝাচ্ছে, হাসিতে ভেঙে ফেটে পড়া বোঝাচ্ছে নাকি কান্নায় ভেঙে পড়া বোঝাচ্ছে? আমরা শেষে টিয়ার্স দেখতে পাচ্ছি যা কান্না বোঝাচ্ছে, তার মানে কান্নায় ভেঙে পড়া। সো বাস্ট ইনটু হবে, বাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, আর বাস্ট আউট মানে কি হাসিতে ফেটে পড়া। বাস্টের সাথে উইথ বসে না, বাস্টের সাথে আউট বসে না। ও আচ্ছা, বাস্টেড আউট আছে, এটা ইডি আছে। ঠিক আছে, তার মানে আমাদের এটা কোনটা অ্যান্সার হবে, বি নাম্বারটা অ্যান্সার হবে। বাস্ট ইনটু দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, মেয়েটি কান্নায় ভেঙে পড়লো। 5 নম্বরে কি বলছে যে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, নিচের কোনটা হচ্ছে সঠিক। তো সঠিকটা খোঁজা খুবই ইজি। দেখো ফার্নিচার, এই স্পেলিং গুলো করতে গেলে তোমাদেরকে আমি একটা দারুণ একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে তুমি যখন স্পেলিং থেকে কোশ্চেন আসবে তুমি প্রথমে ওইটা তুমি খাতায় লিখবা। যেরকম ফার্নিচার বানানটা খাতায় লিখবা, ওই খাতায় লেখাটার সাথে তুমি মিলাই দেখবা। দেখবা যে যদি না হয় তোমার লেখার সাথে খাতার লেখাটা মিলে নাই বা এই কোশ্চেনের লেখাটা মিলে নাই, তখন তুমি বুঝবে যে ওটা ভুল। এখন ফার্নিচার, আচ্ছা ফার্নিচার, ফার্নিচার FURNITURE, ফার্নিচার এস করা যাবে না, কারণ কি ফার্নিচার কি একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে কখনোই প্লুরাল করা যায় না, এস বাই এস দিয়ে প্লুরাল করা যায় না, এই কারণে আমাদের এ নাম্বারটা হবে না। দেখো ইনফরমেশন একটা কি আনকাউন্টেবল নাউন, সো এর সাথে এস যোগ করা যাবে না, আনকাউন্টেবল নাউন এস যোগ করে প্লুরাল করা যায় না। আর সিনারি, সিনারি একটা আনকাউন্টেবল নাউন, সো এর সাথে এস যোগ করে এটাকে কখনোই প্লুরাল করা যাবে না। কিন্তু যে প্রসিডস যেটা আছে, তাহলে আমাদের 3টা কাটা গেল, হবে কি ডি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো 6 নাম্বারটা কি বলছে, যে বলছে যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম, আই ড্যাশ টেক দ্য মানি, তাহলে আমি টাকাটা নিতাম। তাহলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, দেখো তো এখানে কোন কন্ডিশনাল, এ পাশে পাস্ট আছে তাই না, তাহলে সেকেন্ড কন্ডিশনাল। আর যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে তাহলে আমাদের এই পাশে কি হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি3, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি3। তাহলে দেখো কই আছে, এই যে উড আছে, সি নাম্বারটা, সো আমাদের সি নাম্বারটা অ্যান্সার হবে। 7 নাম্বারটা দেখো কি বলছে, দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড স্টারডে, অর্থাৎ পুলিশকে হচ্ছে গতকাল তথ্য দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল। এখন তোমরা হয়তো বা কনফিউজড হবে যে পুলিশ, পুলিশ তো সিঙ্গুলার মনে হয়, তাহলে কেন এখানে আমাদের ভার্ব ওয়্যার হবে? আচ্ছা, তোমরা হয়তো বা জানো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু এরা আসলে কি প্লুরাল। যেমন আমি যদি তোমাকে কয়েকটা বলি, তার ভিতরে আছে পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, পিজেন্ট্রি, পিপল, পাবলিক, এরকম আরো অনেকগুলো আছে, আমাদের গ্রামারে অনেকগুলো শেখানো আছে। সো এইগুলো কি, এগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও আসলে এগুলো কি, এগুলো হচ্ছে প্লুরাল। সো যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কি লাগবে, প্লুরাল। সো আর আমাদের এই স্টার্টে আছে মানে অতীতের একটা চিহ্ন আছে, তাহলে কি হবে, পাস্টে হবে, মানে প্লুরালের পাস্ট কোনটা হবে, তাহলে ওয়ার হবে। ওকে, ওয়ার। এরপরে দেখে বলছে যে লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ, লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ। এখানে দেখো টু আছে না, আমরা কি জানি জিন্স আছে, যে আমরা বলি জিন্স প্যান্টস, শার্টস, ট্রাউজার্স, শুজ, সানগ্লাস, গগলস, এগুলো কি আজীবনই প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার হয় না। কারণ দেখো প্যান্ট, আমি জিন্স বললাম না, জিন্সের কয়টা পা থাকে, 2টা পা থাকে, তাহলে প্লুরাল। আমি শার্টস বলি না, শার্টের কয়টা হাতা থাকে, 2টা থাকে। আমি শু বলি, শুজ বলি, শুজের কয়টা জুতা থাকে, 2টা থাকে না, দুই, মানে এগুলো অলওয়েজ সারা জীবন হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এগুলো সবসময় এস যুক্ত হবে, এগুলোর সাথে এস যুক্ত হবে, এস যুক্ত হবে। আর এইদিকে দেখো আমাদের টু আছে, একটা সংখ্যাবাচক ডিটারমিনার আছে, আর সংখ্যাবাচক ডিটারমিনার প্লুরাল হলে এর পরে যে নাউনটা হয় সেটাও প্লুরাল নিতে হয়। সো সেক্ষেত্রে কি হবে, পেয়ার্স হবে। ঠিক আছে, সো লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স, আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, 9 নাম্বারটা দেখো এখন। সো 9 নাম্বারটা কি বলছে, কাম অন, কাম অন, ইট ইজ টাইম টু গো হোম। হিয়ার হোম কে আমরা কি বলবো, এটাকে সবাই জানো, এটাকে আমরা অ্যাডভার্ব বলবো, হয়তো বা কারণ মিস হওয়ার কথা না। কারণ কি এটাই উপযুক্ত সময়, টু গো যাওয়ার, কোথায় যাওয়ার উপযুক্ত সময়, বাড়িতে যাওয়ার উপযুক্ত সময়। কোথায়, কখন, কোথায়, কিভাবে, এই 3টা দ্বারা কোশ্চেন করে যদি কোনো অ্যান্সার পাই, তাহলে সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল প্লেস বোঝাচ্ছে, কোথায় দ্বারা কোশ্চেন করলে অ্যান্সার পেলে কি হয়, অ্যাডভার্বিয়াল প্লেস। ওকে, সো এটা কি হবে, অ্যাডভার্ব। 10 নম্বরটা দেখো কি বলছে, হি ড্যাশ ফর মার্ডার, মানে তাকে ফাঁসি দেওয়া হবে কিসের জন্য, মার্ডারের জন্য, হত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া হবে। সো এখন এই ফাঁসি দেওয়ার অর্থটা কি হয়,
ফাঁসি দেওয়ার অর্থ যেহেতু ফাঁসি দেওয়া হবে, তাই না? তার মানে আমাদের প্যাসিভ করতে হবে, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে, তাহলে প্যাসিভ করতে হবে, তাহলে বি ভার্বের পর ভিতরে লাগবে, বি ভার্বের পর ভিতরে লাগবে। এইখানে যে হ্যাং আছে, HUNGED, হ্যাংড, এটার মানে হচ্ছে কি কোনো কিছু ঝোলানো, ঠিক আছে? এটা মানে হচ্ছে তুমি দেওয়ালের সাথে একটা ছবি ঝোলালে, তার মানে কি দ্য পিকচার ওয়াজ হ্যাংড উইথ দ্য দেওয়াল, ঠিক আছে? সো এই দেওয়ালের সাথে ঝোলানো বা কোনো কিছু রাখা হতে কি বসে, হ্যাং বসে, HUNGED, হ্যাংড। আর ফাঁসি দেওয়া অর্থের হ্যাং হচ্ছে এইটা, HANGED, হ্যাংড, HANGED, হ্যাংড। যেহেতু প্যাসিভ করতে হবে তাহলে ওয়াজ হ্যাংড, আমাদের কি বি নাম্বারটা অ্যান্সার। তো এটার আমি তিনটা ফর্ম বলে দিচ্ছি। ফাঁসি দেওয়ার V1 হচ্ছে হ্যাং, ফাঁসি দেওয়ার V1 হচ্ছে হ্যাং, HANG, হ্যাং। V2 হচ্ছে হ্যাংড এবং V3 হচ্ছে হ্যাংড। ওকে, সো এখন এদিকে যদি আসি আমরা 11 নম্বর কি বলছে যে আওয়ার টিচার মেক আস ড্যাশ ভেরি হার্ড। এইখানে খুব সহজ ছিল, কারণ মেকটা কি, মেকটা হচ্ছে একটা কোয়াজিটিভ ভার্ব, আর কোয়াজিটিভ ভার্বের পরে যদি আমাদের ডুয়ার অথবা রিসিভার, কোয়াজিটিভ ভার্বের পরে ডুয়ার অথবা রিসিভার যাই থাকুক না কেন, আমাদের কি হবে, V1 হবে। ওকে, সেই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, ওয়ার্ক হয়েছে। আমরা জানি এরকম আরো 5টা কোয়াজিটিভ ভার্ব আছে, যেরকম মেক, লেট, হেল্প, তারপর হচ্ছে কি মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। এই 5টা হচ্ছে আমাদের কোয়াজিটিভ ভার্ব, যার কিন্তু 5টার জন্য 5টা রুলস বা স্ট্রাকচার আছে। তার ভিতর অন্যতম একটা কোয়াজিটিভ ভার্ব হচ্ছে মেক। মেকের পরে ডুয়ার অথবা রিসিভার যাই থাকুক না কেন কি হবে, V1 হবে। সো এই ক্ষেত্রে আমাদের কি আছে, দেখো বেস ফর্ম আছে মাত্র আমাদের সি নাম্বারটাতে, সো এই জন্য আমাদের সি নাম্বারটা অ্যান্সার। 12 নম্বর এবং সর্বশেষ কি বলছে দেখো, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে সঠিক আছে। তুমি দেখো এইখানে হচ্ছে কি বলা হয়েছে, আই হ্যাভ এ লিটিল, লিটিল ফ্রেন্ডস। আচ্ছা, ফ্রেন্ডসটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? অবভিয়াসলি কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের পূর্বে তো লিটিল বসতে পারে না, লিটিল বসে কিসের পূর্বে, আনকাউন্টেবল নাউন। সো লিটিল জাতীয় কোনো কিছুই বসবে না। আচ্ছা, ফিউ বসতে পারে, ফিউ বসতে পারে। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, ফিউ বসে। সো আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এখানে আছে ফ্রেন্ড আছে আর এখানে আছে ফ্রেন্ডস আছে। দেখো পার্থক্যটা কি হয়েছে, এখানে ফ্রেন্ড আছে আর এখানে ফ্রেন্ডস আছে। আমরা জানি এই যে ডিটারমিনার গুলো আমরা শিখি, এই ডিটারমিনারের পরে কি যে নাউনটা বসে সেটা কিন্তু প্লুরাল হতে হয়। ডিটারমিনারের পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হতে হয় অবশ্যই। আগেরটা দেখো সিঙ্গুলার ছিল, এই কারণে আমাদের সি নাম্বারটা হয় নাই, ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হয়েছে, প্লুরাল আছে। সো আমাদের এখানে ডি নাম্বারটা অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝেছো যে আমাদের 3 নাম্বার যে টেস্টটা, মডেল টেস্টটা ছিল, এটার অ্যান্সার গুলো কি কি, তোমার কয়টা হয়েছিল সেটা তুমি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর তোমরা হয়তো বা জানো আমাদের কিন্তু কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকে এই এইগুলো, গুগল ফর্মগুলো। যারা হচ্ছে ইউটিউব থেকে দাও তারা হচ্ছে এই গুগল ফর্মটা কমেন্ট বক্স চেক করো, দেখো যে পিন করে দেওয়া আছে, ওইখান থেকে আগে পরীক্ষাটা দিবে, তারপর হচ্ছে তুমি সমাধানটা নিবে। তো এটা আমার শুরুতে বলা উচিত ছিল, শুরুতে বলতে ভুলে গেছি। সো পরবর্তী ক্লাসগুলোতে ঠিক এই কাজটা করবে, যদি আমাদের গ্রুপে যুক্ত নাও থাকো তো সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবের যে কমেন্ট বক্স, এই ভিডিও যে কমেন্ট বক্সটা আছে, এই ভিডিওর কমেন্ট বক্সে যাবা, মানে যে ভিডিও যখন দেখবা ওটার কমেন্ট বক্সে যাবা, যে দেখবা যে পিন আকারে দেওয়া আছে, প্রথমেই কমেন্টটা পাবা, ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আগে লিঙ্কে ক্লিক করবা, লিঙ্কে ক্লিক করে এই গুগল ফর্মটা সাবমিট করবা, তারপর হচ্ছে এসে মিলাবা যে তোমার কয়টা হয়েছে। সো সবাই ভালো থেকো এবং হচ্ছে আমাদের 4 নাম্বার এক্সামের জন্য সবাই প্রস্তুত থেকো। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই এটা প্রদান করা হবে। আমার একটু পরীক্ষা চলছে, তো এই কারণে আমি তোমাদের মাঝে খুব নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না, তবে আমাদের গ্রুপে থাকো, আমাদের এই গ্রুপটাতে যুক্ত থাকো, তাহলে আমি তোমাদেরকে এখানে সকল আপডেট দিতে পারবো। আর এর জন্য হচ্ছে এই কমেন্ট বক্সে দেখো যে তোমার আমি এই নাম্বার দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাছাড়া এই উপরেও দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে বললেই আমি তোমাকে এই গ্রুপটাতে যুক্ত করে দিব। তো সবাই ভালো থেকে এবং পড়াশোনাটা খুব ভালো মতো করো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে একবারই প্রিপারেশন বা একবারই চান্স বা একবারই হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দেওয়া যায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট স্টাডি। আল্লাহ হাফেজ।